আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের টিউটোরিয়ালের বিষয়টি হচ্ছে এক্সেলের একটি গুরুত্বপূর্ণ ফাংশনটির নাম হচ্ছে এভারেজ ফাংশন। আমাদের অনেক সময় এরকম দরকার পড়ে যে আমরা ডেটা সেট, আমাদের কাছে অনেকগুলো ডেটা আছে বা অনেকগুলো সংখ্যা আছে, এই সংখ্যাগুলো আমরা কি করতে চাই, গড় করতে চাই। তো আমরা সবাই জানি গড় হচ্ছে টোটাল সংখ্যা প্লাস হচ্ছে টোটাল সংখ্যার যোগফল প্লাস ডিভাইডেড, টোটাল সংখ্যার যোগফল ডিভাইডেড বাই ওই সংখ্যা কতগুলো সংখ্যা। যেমন হচ্ছে যদি আমরা এই তিনটা, এই যে ইমরান যে স্টুডেন্ট আছে তার যদি আমরা মার্কস গড় করতে চাই, কি করব আমরা 85+72+68 এই তিনটা যোগ করব, করে কত দিয়ে ভাগ করব, 3 দিয়ে ভাগ করব, তাহলে একটা গড় তৈরি হবে। তো এই গড় জিনিসটা এক্সেলে খুব সহজে আপনি করে ফেলতে পারবেন। তো এক্সেলের একটা বিল্ট ইন ফাংশন আছে। বিল্ট ইন মানে হচ্ছে এক্সেল যে ফাংশনগুলো নিজে থেকে তৈরি করে দিছে, যারা ইউজার তারা যেন খুব সহজে এই জিনিসটা করতে পারে। তো এর জন্য এক্সেলের একটা ফাংশন আছে, অ্যাভারেজ ফাংশন। আমরা জানি গড় এর ইংরেজি হচ্ছে মিন বা অ্যাভারেজ। তো স্ট্যাটিস্টিক্সে ভাষায় সেটাকে বলে মিন, এবং হচ্ছে নর্মালি হচ্ছে অ্যাভারেজ বলে। তো যাই হোক, আমরা অ্যাভারেজ যেহেতু, তো এটার ফাংশনের নামও অ্যাভারেজ। তো আমরা দেখি এটা কীভাবে ব্যবহার করতে হয়। আমরা সবাই জানি এক্সেলের ফাংশন লিখতে হলে প্রথমে একটা ইকুয়াল সাইন দিতে হয়। তো ইকুয়াল সাইন দিলাম, দেন আমি কি করব, ফাংশনের নামটা লিখব এভারেজ, AVERAGE, এভারেজ লিখলাম। আপনি যদি ভুলেও যান, যে জাস্ট একটু মনে থাকে আপনার যে এভারেজ, দেখেন ABRA লিখার সাথে সাথে কিন্তু সে সাজেশন দিচ্ছে, অ্যাভারেজ ইফ, এরকম সাজেশন অটোমেটিক সে আমাকে দিচ্ছে। তো আমি কি জাস্ট, যেহেতু চলে আসছে, আমরা জানি হচ্ছে হয় ট্যাব বাটন ক্লিক করতে হবে, এটা মার্ক অবস্থায়, যেহেতু এটা মার্ক হয়ে আছে এখন ট্যাব বাটন ক্লিক করতে হবে, অথবা এখানে ডাবল ক্লিক করতে হবে মাউসের লেফট বাটন দিয়ে। হ্যাঁ, লেফট বাটন দিয়ে কী করতে হবে, ডাবল ক্লিক করতে হবে। তো আমি ট্যাব বাটন ক্লিক করলাম, আমার হচ্ছে কিবোর্ডে ট্যাব ক্লিক করার সাথে সাথে সে অটোমেটিক ফার্স্ট ব্র্যাকেট নিয়ে নিছে। দেন আমি হচ্ছে, আমরা জানি একটা একটা করে ইন্ডিভিজুয়াল সংখ্যাও দেওয়া যায়, অথবা কি করতে পারি, আমরা রেঞ্জ দেখাই দিতে পারি। তো এখানে দেখেন সাজেশন দিচ্ছে, অ্যাভারেজ ফাংশন দেওয়ার সিস্টেম হচ্ছে অ্যাভারেজ লেখার পরে কি দিতে পারবা তুমি, দিতে হবে তোমার ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আমার ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে, তারপর বলছেন একটা নাম্বার দাও, নাম্বার দিলাম। তারপর বলছে কি কমা দাও, কমা দিলাম। তারপর বলছে নাম্বার 2 দাও। এখন নাম্বার 2 কি ম্যান্ডাটরি? না, নাম্বার 2টা ম্যান্ডাটরি না, এই প্যারামিটারটা ম্যান্ডাটরি না। কীভাবে বুঝবো? কারণ এখানে এটা স্কোয়ার ব্র্যাকেট দেওয়া, স্কোয়ার ব্র্যাকেট যদি কোনো ইয়ের মধ্যে থাকে, প্যারামিটারের মধ্যে থাকে, বুঝতে হবে যে সেটা ম্যান্ডাটরি না। কিন্তু আমরা জানি একটা দিয়ে তো সাধারণত আসলে আমরা সাধারণত করি না, আমরা কোনো যোগ বা আমরা হচ্ছে অ্যাভারেজ করি না, আমাদের অনেকগুলো সংখ্যা থাকে। এই জন্য বলছে এগুলো অপশনাল, তুমি দিতেও পারো, না দিলেও এটার রেজাল্ট দেখাবে। তো যাই হোক, আমরা পরেরটা দিলাম, নাম্বার 2 দিলাম। তারপর কি দেবো, আমরা আবার কমা দিতে বলছে, কমা দিলাম। তারপর আমাদের আরও একটা নাম্বার আছে, আবার দিলাম। দেওয়ার পর আমরা কি ব্র্যাকেট ক্লোজ করে দিতে বলছে, যে তুমি যতগুলো নাম্বার দিতে চাও দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। দেন আমি যদি এখন এন্টার চাপি, আমার কিন্তু অ্যাভারেজ চলে আসছে। অর্থাৎ ইমরানের তিনটা সাবজেক্টের তার গড়ের নাম্বার হচ্ছে 75। তো এটা হচ্ছে তার গড়ের নাম্বার। তো এই এখন আমি কি জানি, যদি এখন সবগুলা সেম জিনিস চাই, আমি কি করব, আমি মাউসের যে কার্সরটা সেটা হচ্ছে রাইট বটম কর্নার, অর্থাৎ ডান পাশের একেবারে নিচের কর্নারে যখন নিয়ে যাব, কর্নারে একেবারে, তখন আমার মাউসের কার্সরের সাইনটা চেঞ্জ হতে হবে। এখন আছে মোটা প্লাস, এখন এখানে চেকন প্লাস হয়ে যাবে। তো নিয়ে যাওয়ার পরে আমি জাস্ট, যদি আমি এই অবস্থায় থাকা অবস্থায় যদি আমি হচ্ছে মাউসের লেফট বাটন যেটা আছে, লেফট বাটন, ওখানে যদি জাস্ট প্রেস করে ধরে নিচের দিকে আসি, অটোমেটিক সে কী করবে, প্রত্যেকটার সে অ্যাভারেজ তৈরি করে নেবে। এই সারি জাহানের, আরাফাতের, জুবায়ের, হাসান, সৈকত, মাজহারুল, রাকিব, সবার প্রত্যেকটা স্টুডেন্টেরই সে কী করে ফেলবে, প্রত্যেকটা স্টুডেন্টের সে গড় অটোমেটিক তৈরি করে নেবে। তো এভাবে আমরা করতে পারি। এখন কথা হচ্ছে, এই যে আমি এখানে কি করলাম, কমা দিয়ে দিলাম। এখানে তো 3টা সাবজেক্ট ছিল বলে আমি কমা দিয়ে দিছি। কিন্তু এরকম যদি হয় আমার কাছে প্রায় 100টা নাম্বার বা 100টা সংখ্যা বা 1000 সংখ্যা, তখন আমি কি এই কমা দেওয়া সম্ভব, কিন্তু অনেক কষ্টসাধ্য। তো এটার সহজ নিয়ম কি, সহজ নিয়মটা আমরা এখন দেখব। সহজ নিয়ম হচ্ছে আমরা রেঞ্জ দিয়ে করব। কেমন? রেঞ্জ দিয়ে। যদি আমি আবার লিখবো ইকুয়াল এভারেজ দিলাম, দেওয়ার পর ট্যাব বাটন ক্লিক করলাম, করার সাথে সাথে প্রথম সংখ্যা কোথা থেকে শুরু হবে, আমাদের শুরু হবে এখান থেকে, এটা দিলাম। তারপর কি রেঞ্জ দেওয়ার সিস্টেম হচ্ছে প্রথম সংখ্যা প্লাস হচ্ছে পরে কি দিতে হবে, পরে দিতে হবে কোলন সাইন দিলাম। কোলন সাইন দেওয়ার পর বলছে তুমি কোন পর্যন্ত যাইতে চাও, আমি এই পর্যন্ত নিতে চাই,
সেই যেই সংখ্যাটা সেটার মধ্যে ক্লিক করতে হবে। শেষ সংখ্যাটা হচ্ছে 68। তো এখানে যদি মাউসটা জাস্ট ক্লিক করি অটোমেটিক সে C2 থেকে E2 পর্যন্ত দেখেন অটোমেটিক সে নিয়ে নিছি কিন্তু। তারপর কী করতে হবে, আমাদের ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। যদি ব্র্যাকেট এখন ক্লোজ করে দেই, দিয়ে আমাদের কি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি এন্টার চাপি, তখনই কিন্তু আবার সেম আমাদের অ্যাভারেজটা দেখাচ্ছে। তো এভাবে কিন্তু আমরা অ্যাভারেজ বের করতে পারি। আবারও কি আমি আমার কার্সরটা নিয়ে গেলাম নিচের কর্নারে, একেবারে নিয়ে গিয়ে যদি জাস্ট লেফট বাটনে প্রেস করি মাউসের এবং নিচের দিকে নিয়ে আসি, অটোমেটিক সে প্রত্যেকটার গড় নিয়ে আসছে। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। যখন বড় ডাটা সেট থাকবে তখন আমরা রেঞ্জ দিয়ে করব, তখন আমরা আর কমা দিয়ে করব না। আরেকভাবে কীভাবে দেখেন, আমরা যদি এরকম হয়, জাস্ট এই যে এগুলা আমরা যেই সংখ্যাগুলো আসলে গড় চাচ্ছি, যেহেতু এই 3টার গড় আমরা চাচ্ছি, যদি সিলেক্ট করি, করার পর যদি আমি স্ট্যাটাস বার, এই যে দেখেন স্ট্যাটাস বার আছে নিচে, এখানে যদি খেয়াল করি দেখেন এখানে লেখা আছে কি অ্যাভারেজ 75, অর্থাৎ এই 3টার অ্যাভারেজ হচ্ছে 75, এটা নিচে শো করবে। তো এই জিনিসটা কীভাবে আনতে হয়, এটা আমাদের বেসিক এক্সেলের ভিডিওগুলো দেখলে এটা আপনি পারবেন। তো আশা করতেছি যে আপনি এভাবে খুব সহজেই এভারেজ বের করতে পারবেন। এটা খুবই বহুল ব্যবহৃত একটি ফাংশন, অনেক কাজে দেয় যারা ম্যাথমেটিক্যাল বিভিন্ন অ্যানালাইসিস বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস বা অন্যান্য ডাটা কালেকশনের কোনো কাজ করে থাকেন, তারপরে এই জিনিসটা খুব বেশি কাজে লাগে। তো এভাবে আপনি খুব সহজে অ্যাভারেজ তৈরি করতে পারবেন। তো আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা উপকৃত হয়েছেন। নতুন কোনো জিনিস শেখার জন্য পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে যুক্ত থাকার জন্য আহ্বান করা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।